আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীতে প্রায় সব ধরনের সবজির দাম এখনো চড়া, তার উপর দামে প্রভাব ফেলে বৃষ্টি। বাজার পরিস্থিতি নিয়ে দেখুন প্রতিবেদন। নাগালে আসছে না সবজির দাম। গত কয়েক সপ্তাহ ধরে চড়া সবজির বাজার এখনো উত্তাপ ছড়াচ্ছে। এর মধ্যে বেড়েছে মুরগির দাম, চালের বাজারও যথারীতি চড়া, তবে কমেছে ডিমের দাম। আমরা যদি এখন সে মুরগির বাজারের একটু চিত্র দেখাতে চাই, আমরা কথা বলতে চাই যে মুরগির দামের কি অবস্থা। গত সপ্তাহ থেকে ব্রয়লার আপনার কেজিতে 10 টাকা বাড়তি, আর সোনালি আপনার 20 টাকা বাড়তি। মানে আপনার সোনালি প্রতি কেজিতে 20 টাকা বাড়তি, ব্রয়লার হয়েছে 10 টাকা বাড়তি গত সপ্তাহ থেকে। মুরগির দাম উৎপাদন কম, এই কারণে একটু আমাদের চড়া বাজার চলতেছে। উৎপাদন কমের কারণে আমরা দাম বাড়তি দিয়ে কিনতে হয়। অর্থাৎ মুরগির দামে বেড়েছে এবং কি সোনালি এবং কি যে ব্রয়লার দুটিতেই বেড়েছে। আমরা আর একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে সোনালি এবং কি ব্রয়লার দুটোতেই বেড়েছে। আমরা এখন একটু সবজির বাজারের দিকে যেতে চাই। সবজির বাজারের কি পরিস্থিতি সেখানে একটু ক্রেতা বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। সবজির বাজার একেবারে চড়া রয়েছে, অর্থাৎ 100 টাকার নিচে তেমন কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু যে ভোক্তা রয়েছেন তারা কষ্টে রয়েছেন। আমরা যদি একটু জিজ্ঞেস করি সবজির বাজার কি অবস্থা, কোনটা কত দাম চলতেছে একটু যদি বলতেন। সবজির বাজারে আমাদের মিষ্টি কুমড়া কিনা 50 টাকা দিয়ে ভাই কেজি, 60 টাকা দিয়ে বেচতেছে। এটা 50 কিনা 60 বেশি, এটা 70 টাকা কিনা 80 টাকা তো বেচতে হবে মোটামুটি এরকম। লতি তারপরে লতি আপনার 50 টাকা কিনা, সকালবেলা আবার একটু দাম কম গেছে। আমি তো রাত্রে কিনছিলাম 50 টাকা কিনা, মাটি জালি আপনার 30 টাকা কিনা, 40-50 বেশি এরকম। ফুলকপি আপনার 50 টাকা পিস। অর্থাৎ সবজির বাজারের গত সপ্তাহের তুলনায় আজকেও কিন্তু বেড়েছে। আমরা আর একটু যদি পিছনে যেতে চাই, যে আর কি কি পণ্যের দাম বেড়েছে সেটি আমরা একটু জিজ্ঞেস করতে চাই। এভাবে লাউ, পটল সহ যে গুরুত্বপূর্ণ যে সবজিগুলো মানুষের প্রতিনিয়ত সেটি তারা কিনে থাকেন, সে পণ্যের বাজারে কিন্তু সবজির বাজার চড়া রয়েছে। পাশাপাশি ডিমের বাজার কিছুটা কমেছে আমরা যতটুকু জানতে পেরেছি। এখন আমরা আর একটু সবজির বাজারের যে আরও কয়েকটি সবজির দামের কথা আমরা একটু জানতে চাইব, সেই বাজারের কি অবস্থা একটু বলেন তো। যে এখানে যা আছে প্রত্যেকটার দাম কেমন এই সপ্তাহে? এই সপ্তাহের দাম একটু কমছে। পেঁপে আছে 30 টাকা 25 টাকা, গাজর আছে 100 টাকা 90 টাকা, বড় শসা 50 টাকা কেজি, টমেটো আছে 100 টাকা, শসা আছে 60 টাকা 70 টাকা কেজি, সিমের কেজি আছে 140, এই সপ্তাহে 100 টাকা 120 টাকা আছে, কচুরমুখ আছে 50, উস্তা আছে 60 টাকা কেজি, ভেন্ডি আছে 50 টাকা কেজি, পটল আছে 50 টাকা, লাউ আছে পার পিস 50, চিচিঙ্গা আছে 50 টাকা কেজি, বটবুটি আছে 60 টাকা 70 টাকা কেজি। মোটামুটি এই সপ্তাহে সবজি দাম অনেক কমছে। যদিও বিক্রেতা বলছেন যে এই সপ্তাহে কিছুটা সবজির দাম কমেছে, একেবারে সিমের দামও বাড়তি আছে আমরা দেখলাম। সব দিক দিয়ে এখন আজকের যে সবজির বাজার তারা বলছেন কিছুটা কমেছে, তবে একেবারে খুচরা বাজারে অনেকটাই দাম চড়া। আমরা বিভিন্ন বাজার ঘুরেছি, সেখানে দেখেছি সেখানেগুলোতে বাজারগুলোতে কিন্তু সবজির বাজার চড়া রয়েছে। সীমান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে জানবো ঢাকার বাইরের বাজার পরিস্থিতি। বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালে নিত্যপণ্যের দরদাম নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের যে বাজার, পোর্ট রোড বাজার যেটিকে বলা হয়ে থাকে, মূলত এই এলাকাটিতে সকল ধরনের কাঁচা বাজার, মাছ মাংস, মশলা কিংবা যে মৎস্য অবতরণ কেন্দ্র, পাইকারি বাজারও সবই এই এলাকার চতুর্দিক কেন্দ্র করে। তো সাধারণত এখানের নিম্ন মধ্যবিত্ত সকল শ্রেণীর নাগরিকরা বাজার করে থাকেন। সপ্তাহর সে বন্ধের দিনে শুক্রবারে সাধারণত বাজারের চিত্র একটু ব্যতিক্রম থাকে। সকাল থেকে তীব্র ভিড় ছিল বাজারটিতে, এখনো ভিড় রয়েছে। বাজার ঘুরে আমরা সকাল থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে সপ্তাহের ব্যবধানে
এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বেশ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কাঁচা বাজারের মূল্য বৃদ্ধি পেয়েছে বেশি। তবে মাছের মূল্য কিন্তু স্থিতিশীল রয়েছে এবং কোনো কোনো মাছের মূল্য কিছুটা কমেছে বলে ক্রেতা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাষকৃত যে সকল মাছ রয়েছে, রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, চাষকৃত শিং, কই, পাবদা, এ সকল মাছের মূল্য স্থিতিশীল রয়েছে। এ সকল মাছ 250 টাকা থেকে সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত কেজি প্রতি বিক্রি হচ্ছে। এই মূল্যটি অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহেও ঠিক এ ধরনের মূল্য বিদ্যমান ছিল বাজারগুলোতে। তবে এখানকার স্থানীয় নদী থেকে আহরণকৃত ইলিশের মূল্য সেটিও কেজি প্রতি 100 টাকা থেকে 150 টাকা কমেছে আমরা লক্ষ্য করেছি। সামুদ্রিক ইলিশের কেজি প্রতি 200 টাকা পর্যন্ত মূল্য কমেছে বলে বিক্রেতা ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে এখানে যে 1 কেজি ওজনের যে ইলিশ যেগুলো বিক্রি হতো 2200 টাকা থেকে 2400 টাকা, সেটি এখন কমে 2000 টাকা থেকে 2100 টাকা পর্যন্ত হয়েছে। এবং এই চিত্র কিন্তু আমরা নগরীর যে অন্যান্য যে বৃহৎ বাজারগুলো রয়েছে, পোর্ট রোড, মৎস্য অবতরণ কেন্দ্র ছাড়াও চৌমাথা বাজার, বাংলা বাজার, বটতলা বাজার এবং নতুল্লাবাদ বাস টার্মিনাল বাজার, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মাছের মূল্য কিছুটা কমেছে। তবে সবজি বিক্রেতা, আড়তদার তারা আমাদেরকে যেটি বলেছে যে আগস্ট মাস জুড়ে দেশব্যাপী তীব্র বৃষ্টিপাতের প্রভাবে কৃষি পণ্য উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। এর ফলে আসলে আগাম উৎপাদিত শীতকালীন যে রবি শস্য যেগুলো রয়েছে এগুলোর চড়া মূল্যে বাজারে বিক্রি হচ্ছে। এবং দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে এখন 30,577.76 মিলিয়ন বা $30.57 বিলিয়ন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী 11 সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ $30,577.76 মিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $25,674.30 মিলিয়ন মার্কিন ডলার। সূর্যোদয়ের সঙ্গে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত হয়ে ওঠে পটুয়াখালীর কলাপাড়ার মিঠাপানির পাইকারি মাছ বাজার। প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত চলে বাজারটি। বিক্রি হয় অন্তত 30 লাখ টাকার মাছ। সকল ধরনের মাছ পাওয়ায় বাজারটি জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় 10 বছর আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মহাসড়কের পাশে বেশ কয়েকজন মাছ বিক্রি শুরু করেন। সেখানে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এক পর্যায়ে বাজারটির নামকরণ করা হয় নাচনাপাড়া মডেল মৎস্য আড়ত। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মৎস্য খামারিরা ভিড় করেন এখানে। কেউ ভ্যানে, কেউ মোটরসাইকেলে, আবার অনেকে অটোরিকশায় করে মাছ নিয়ে আসেন। নদীনালা, খালবিল, পুকুর ও ঘের থেকে ধরা বিভিন্ন মাছ নিয়ে হাজির হন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ কিনতে বাজারে আসেন পাইকাররা। নিলামের মাধ্যমে শুরু হয় মাছ বিক্রি। যাতায়াতের ব্যবস্থা ভালো, ন্যায্য মূল্যে মাছ বিক্রি এবং খাজনা না থাকায় বাজারটি জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। পাইকারি বাজার 80 টাকার বাজারে 200 টাকা লাগে না। এই বাজারে বেশ কিছু মাছ কিনছে আর ওই বাজার নিয়ে বিক্রি করে। বাজারে আছে বিভিন্ন পদের মাছ আছে, বিভিন্ন জায়গা থেকে, বরিশাল থেকে মাছ পাইকারি আসে থাকে। আমরা এই বাজারে প্রতিদিন সকালে আসি। এই বাজারে সব ধরনের মাছ পাওয়া যায়, কাস্টমারের চাহিদা মতো দেওয়া যায়, এই জন্য আসি। বাজারটাই সস্তা, এই জন্যই আসে। গাড়ির পথ ভালো, এই জন্য অন্যান্য জায়গা থেকে কিছুটা কমে পাওয়া যায়, তাই এখানে আসা হয়। প্রতিনিয়ত অন্তত 30 লাখ টাকার মাছ বিক্রি হয় এখানে। বাজারটি আধুনিকায়নে উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা অল্প কিছুদিনের মধ্যে এই বাজারটাকে আধুনিকায়নের মাধ্যমে আমাদের জনগণের মাঝে আরো গুণগত সম্পন্ন মাছ সরবরাহের ব্যবস্থা করতে পারবো। প্রতিদিন ইলিশ, রুই, কাতলা, পাঙ্গাস সহ অন্তত 50 প্রজাতির প্রায় 4 মেট্রিক টন মাছ বিক্রি হয় এ বাজারে। দীপ্ত বার্তা কক্ষ।